হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে নতুন স্পেশাল ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকে দেখে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম। সকালবেলা উঠিয়ে রান্নার কাজে লেগে পড়লাম। তো আজকে আমি শুটকির ভাজি দেবো, মজাদার ফ্লেভার শুটকি দিয়ে। তো প্রথমে আমি শুটকিটা ভালো করে টেলে নিলাম। শুটকিটা টালা হয়ে গেলে এখন শুটকিটা উঠিয়ে আমি কড়াইটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর চুলাতে বসিয়ে দিয়ে অল্প তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করে নিলাম। পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে গেল তখন আমি দিয়ে দিলাম হলুদ। আর এদিক দিয়ে দেখেন আমার মশলা মেশানো শেষ। তো এখন অল্প পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আমি পেঁয়াজ আর রসুন এগুলো ভালো করে কষিয়ে নিলাম। তো মশলাটা ভালো করে কষানো হলে এখন দিয়ে দিব আমি শুটকি। তো আমার কাছে কিন্তু শুটকি তরকারি খুবই প্রিয়, কারণ আমার শুটকি না হলে হয় না। প্রতিদিনই আমি শুটকির একটা না একটা আইটেম করি। আর এর ফ্লেভার শুটকিটা আমার খুবই প্রিয়। আর আমার ছেলে এটা যখন ভাজি তো ভালো করে টালা টালা হলে সে শুকনো মরিচ দিয়ে একটা শুটকি নিয়ে তারপর ভাত নিয়ে খায়। ওইটার ভর্তাও বানাতে হয় না বা ভাজি করতে হয় না। তার কাছে নাকি শুটকি এভাবে খেতে খুব ভালো লাগে। তো প্রতিদিনই যখন শুটকি আমি ভাজি তখনই সে এসে নিয়ে যায়, বলে আমার কাছে আমার জন্য 3-4 পিস রাখো, আমি এটা এভাবে খাবো। তো কী আর করা। তো এখন শুটকিগুলো দিয়ে ভালো করে কষিয়ে এ পর্যায়ে দিয়ে দিলাম বেগুন। আর এখন দেখেন আমি বেগুনগুলো দিয়ে অল্প একটু পানি দিয়ে দিলাম। তো বেগুন কম ছিল দেখে বেগুনের সাথে আজকে আমি একটা আলু দিয়েছি। তো আলুটাও কিন্তু সাইজে খুব বড় ছিল। তো সেইভাবে শুটকি তরকারি রান্না করলে কিন্তু আমরা সবাই খাই একজন বাদে। তো সেই একজন হচ্ছে আমার হাজব্যান্ড। সে এই শুটকি ভাজি বা ভর্তা এগুলো খেতে পছন্দ করে না, খুবই কম খায়। আর এই পর্যায়ে দেখছেন তো পানিগুলো দেওয়ার পর এখন আমি একটি ঢাকনা দিয়ে এটি ঢেকে রাখবো। আর এদিক দিয়ে গতকাল আমার বাসায় মেহমান আসছিল। তো মেহমানরা অনেক মিষ্টি নিয়ে আসছিল, আমার ননদ আমার যা। তো মিষ্টিগুলো আমি এখন একটা বক্সে ভরে রাখবো, কারণ নর্মালে রাখলে এগুলো খাওয়া হয় পরে। আর আমি এভাবে মিষ্টি খাই না। আর মেহমানদের জন্য কিন্তু আমি বিরিয়ানি রান্না করেছিলাম। তো বিরিয়ানি রান্না করার আমি ওদেরকে খাইয়েছিলাম, কারণ ওরা বলেছিল যে আমার হাতের বিরিয়ানি খাবে। তো বিরিয়ানিটা খুব টেস্ট হয়েছিল। তো এখন আমি আমার হাজব্যান্ডকে দেখেন সুন্দর করে ডেকোরেশন করে দিলাম, কারণ সে সালাদ খেতে পছন্দ করে। কিন্তু কাঁচামরিচ না, কাঁচামরিচটা জাস্ট আমি দিয়েছিলাম সাজানোর জন্য। তো উনি বলতেছে যে কাঁচামরিচ খাওয়ার জন্য, আমি বলতেছি যে না এমনিতেই, কারণ কাঁচামরিচ আমি খাই, উনি খায় না। তো আজকে আমি শসার চাল ফালিনি, মানে ছোলাই নেই, কারণ চোকলা সহকারে শসাটা একদম কচি ছিল, যার কারণে আমি চালটা রেখে দিয়েছিলাম। তো বিরিয়ানিটা খেতে কিন্তু খুব টেস্টি ছিল। তো আমার হাজব্যান্ড বলতেছে এখন আমি অনেকগুলো বিরিয়ানি খেয়েছি, তো এভাবে রান্না করলে প্রবাসে তো আমরা রান্না করতে পারি না, করলেও বাড়ির মতো এত টেস্ট হয় না, কারণ ওইখানে তো কাজ করে এসে ক্লান্ত শরীরে রান্না করতে হয়। তো আমার হাজব্যান্ড কিন্তু রান্নায় কিন্তু একদম দুর্বল, সে কিন্তু পাকা রাঁধুনি না। আর অনেক প্রবাসী ভাই আছে, প্রবাসে যাওয়ার পর রান্না করতে করতে তাদের রান্না একদম বাবুর্চির মতো খুব টেস্ট হয়, কিন্তু উনি রান্নার প্রতি অনেক দুর্বল, কারণ রান্নাবান্না ওনার ভালো লাগে না। তো উনি একদিন রান্না করে 2-3-4 দিন বা 1 সপ্তাহ খায়। তো বাড়িতে আসলে আমি ভিন্ন রকমের আইটেম এক এক সময় এক একটা করি, কিন্তু উনি শুটকি বাদে সবই নর্মালি অল্প অল্প খেতে পছন্দ করে। আর এখন দেখেন খাওয়া দাওয়ার পালা। তো বিরিয়ানি খেয়ে আবার চলে আসলাম, আমি আমার ভাত বসিয়ে দিলাম। তো আমার ওদিকে ভাজিটা কিন্তু হয়ে গেছে, আর এখন ভাতটা বসিয়ে দিছি। তো ভাত রান্নার শেষে আবার আমি অন্য একটা তরকারি রান্না করব। আর আমি কিন্তু ঘরের চাউলের ভাত খাই, কিনা চাউলের ভাত আমি কোনো সময় খেতে পারি না। তো এদিকে ভাত রান্না হতে হতে ভাত চুলায় বসানো, আর আমি
ছোটো মাছ বের করে নিলাম। তো এই ছোটো মাছের আছে চচ্চড়ি করব। তো ছোটো মাছের মাঝে অল্প লবণ দিয়ে দিলাম। আর আমি ছোটো মাছ ধোয়ার জন্য একটা মাটির তাওয়া নিয়েছি। তো এটার মাঝে আমি ছোটো মাছ ধোয়া খুবই সুন্দর হয়। তো মাছগুলো আমি প্রথমে পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়ে হলুদ মরিচ দিয়ে মাখিয়ে তো একটা কড়াইতে দিয়ে দিলাম। তো মাছগুলো প্রথমে অল্প ভাজা ভাজা করব। তো অল্প ভেজে মাছগুলা নামিয়ে নিলাম। আর এখন দিয়ে দিলাম কড়াইতে তেল, পেঁয়াজ, কাঁচামরিচ। তো আজকে কাঁচামরিচটা একটু বেশি হয়ে গেছে, কারণ আমাদের জন্য না, আমরা কিন্তু কাঁচামরিচ খুবই প্রিয়, কিন্তু আমার হাজব্যান্ড খেতে পারে না, উনি ঝালই খায় না, ঝাল হলে ওনার সমস্যা হয়। তো আমি ভয় পাইতেছি। তো এখন এই যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম, আর অল্প একটু পানি দিলাম। তো অল্প পানি দিয়ে বেশি নাড়াচাড়া করব না, বেশি নাড়াচাড়া করলে মাছগুলো খুলে যাবে। তো এদিকে দেখেন মাছ ভুনাটা প্রায় হয়ে গেছে। তো আমি আবারও হলুদে কম হয়েছিল, তো পানি থাকতে থাকতে অল্প একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে তারপর ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো নাড়াচাড়াটাও খুব সাবধানে করছিলাম যেন মাছগুলো খুলে না যায়, কারণ ছোটো মাছ খুলে গেলে মজা না। তো মজা একটাই, যেটা মাছের চচ্চড়ি একদম শুকনো হয়, ভাজা ভাজা পোড়া পোড়া, ওইটা খেতে টেস্ট হয়। আর এটা কিন্তু আমি ভিজা ভিজা রাখবো, ঝোল কম থাকবে, কিন্তু দেখা যাবে যে ঝোলের মতো এরকম শুকনো শুকনো করে রান্না করব। আর এটা খেতে আমার ছেলে খুব পছন্দ করে, আর আমরাও খুব পছন্দ করি। কিন্তু মাছটা কিন্তু খুব টেস্ট হয়েছিল। দেখেন মাশাআল্লাহ মাছের লোকটা। তো মাছটা নামিয়ে নিলাম, আর এদিক দিয়ে চলে আসলাম বাইরে। দেখেন বাইরে কিন্তু প্রচণ্ড রোদ। তো প্রচণ্ড রোদে আমার ছেলে কবুতরের পানি দিছিল। তো কবুতরের পানিগুলা পড়তেছে এইভাবে। তো মাশাআল্লাহ দিনটা খুবই সুন্দর ছিল। তো পুজোর মাঝে কিন্তু আবার বৃষ্টি হয়। তো এদিক দিয়ে চলে আসলাম সন্ধ্যায়। তো সন্ধ্যার সময় রান্নার জন্য আমি আবার মাছ নিলাম। তো আজকে আমি পাঙ্গাস মাছ ভাজি করব। রাতের বেলা পাঙ্গাস মাছ ভাজি, আর পাঙ্গাস মাছের সাথে 4-5টা বড় বড় পুঁটি ছিল, ওই পুঁটিগুলো ভাজি করব। এই মাছ ভাজি দিয়ে আমার ছেলে বলতেছে যে পুঁটি মাছ ভাজি খাবে। তো তার জন্য আমি এই পুঁটি মাছগুলো ভাজি করে নিলাম। তো দেখেন মাশাআল্লাহ মাছগুলো ভাজা আমার শেষ। পুঁটি মাছ ভাজি দিয়ে ভাত খেতে কিন্তু খুব ভালো লাগছিল। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমার ছেলে মেয়ের জন্য, আমার হাজব্যান্ডের জন্য। ধন্যবাদ সবাইকে। টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।